16 তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তদন্ত নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দুটা নাম পাই বর্ডার টাউট হিসাবে, যারা এই ধরনের পারাপার করে। তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে। নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফের কাছ থেকেও আমরা শিওর হই যে এই দুইটা নাম এখন অ্যাক্টিভ টাউট হিসাবে এবং বর্ডার টাউট হিসাবে তারা নামগুলি আছে। তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাসপেক্টেড প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি। তো গত প্রায় 10-12 দিন ধরেই আমাদের রেগুলার এটা অ্যাক্টিভিটিস ছিল, গভীর রাত্রে কখনো ওই সময়। আজকে গতকালকে রাত্রে আমরা যেই মিশনে নেমেছি, আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকব্বর, একজনের নাম মুবারক মিয়া। ওরা দুজনেই বেলাবরের বাসিন্দা। ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা ওই কেসটার সঙ্গে তারা রিলেট হয়েছে এবং ওদের যে প্রিলিমিনারি যে ইন্টারোগেশনে হলো ওরা সেটা স্বীকার করেছে। কতদিন ধরে এরকম ব্যক্তির সাথে জড়িত তারা? ওরা দীর্ঘদিন ধরে জড়িত এবং আমাদের যে আমতলী থানার যে হিস্ট্রি শিট বই আছে বা আমতলী থানার যে এই ধরনের টাউটদের যে রেকর্ড রেখেছেন ওসি সাহেবরা, ওটার মধ্যে ওদের ছবি এবং হাজিরা লাগানো আছে। ওরা দীর্ঘদিন ধরে জড়িত। এই পর্যন্ত কতজনকে তারা এই আনা নেওয়ার পেছনে তারা কাজ করে? এখনও তো সংখ্যাটা ওরা বলেনি, তা আমাদের তদন্ত চলছে এবং ইন্টারোগেশন আরও হবে, সব কিছুই বেরিয়ে আসবে। কোন জায়গা থেকে আটক হয়েছে তারা? এরা একদম বর্ডারের সঙ্গে থেকে সাসপেক্টেড জায়গা থেকেই করা হয়েছে। মাননীয় এসপি সাহেবের যে আমাদের মিশন, এডিশনাল এসপি সাহেব সহ আমাদের টিম আমতলীর যে মিশন, এটা বড়বাবু লিডারশিপে চলতে থাকবে এবং আমরা একজনের অ্যাক্টিভ থাকলেও আমরা ধরে নেব এবং বিএসএফ থেকেও আমরা ভালো সহায়তা পাচ্ছি, সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ থেকেও আমরা রেগুলার আপডেট খবর পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।